সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে রোববার আর ভিডিওটা শুরু করছি আমি ব্রেকফাস্ট থেকে। আজকে ব্রেকফাস্টে ছিল দুটো ডিম সিদ্ধ আর তার সাথে পোহা। দুটোই খেতে আমার দারুণ লাগে একসাথে। তো সেটাই খেয়ে নেওয়ার পর আমি এখানে রান্নাঘরে চলে এসেছিলাম চিকেন স্টু বানানোর জন্য, লাঞ্চের জন্য। তো তার জন্য প্রথমে একটু বাটারের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেন পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নেবো। এখানে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, বাট আমি পুরোটাই বাটারে বানিয়েছিলাম। দেন চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এগুলো একটু ভাজা ভাজা টাইপের করে নেবো, একটু ভেজে নেবো আর কি, হালকা ফ্রাই করে নেবো। আর যখন একটু ফ্রাই হয়ে আসবে এগুলো, তারপরে এর মধ্যে সবজিগুলোও অ্যাড করে দেবো একে একে। দেখতেই পারবে তোমরা। তো আগে আমি ভালো করে একটু ফ্রাই করে নিই এগুলো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে একটু পেঁপে দিয়ে দেবো। পেঁপে দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু গাজরও দিয়ে দেবো। এগুলো আসলে আমার মা দিচ্ছে, আমি ভিডিওটা শুট করছিলাম। তারপর গাজর দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপসিকামও দিয়ে দেবো। তোমরা তোমাদের মন পছন্দের সবজি দিতেই পারো এর মধ্যে। আমি পেঁপে, গাজর, ক্যাপসিকাম এগুলো অ্যাভেলেবেল ছিল বলে এগুলোই দিয়েছি। এর মধ্যে বিনসও দেওয়া যেতে পারে। আর তারপরে আমি এখানে এগুলোকে ভালো করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর তারপর টমেটোও দিয়ে দেবো। দেন টমেটোটা দিয়ে দেওয়ার পর নুন, গোলমরিচ এগুলোও দিয়ে দেবো। চিকেন স্টুটা খেতে দারুণ হয়। আর অবভিয়াসলি হেলথের জন্য খুব ভালো হয়। এখানে প্লেটের মধ্যে যে টমেটোর জলটা ছিল ওটাই দিয়ে দিল মা। আর তারপর এখানে নুন, এবার গোলমরিচ এইসব দেবো। তো তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো, খুবই ভীষণই ভালো হয়, হেলথের জন্য তো ভীষণ ভালো হয়। আর খুব বেশি এনার্জিও পাওয়া যায় চিকেন স্টুটা খেলে, আমি দেখেছি। সেই জন্যই এটা বানানো আর কি। তো তারপর এখানে মা গোলমরিচ দিয়ে দেবে। আর গোলমরিচটা আজকে একটু ভুল করে বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাও বলছিল যে একটু বেশি করেই দিই, আমি বারণ করছিলাম এতটা অনেকটা হয়ে যাবে। বাট ঠিক আছে, মাঝে মাঝে এমন চলে। তো ওই জন্য মা এখানে একটু বেশি করে গোলমরিচ দিয়ে দিল। তারপরে গোলমরিচ দেওয়ার পরে এগুলোকে একটু ভালোভাবে আমি ফ্রাই করে নেবো, সটে করে নেবো আর কি। করে নেবার পর এর মধ্যে জল দিয়ে দেবো, যতটা জল আর কি নিজের মতো। আমি একটা সসপ্যান মেপে জল দিয়েছিলাম। তো সেই অনুযায়ী জল দিয়ে দেবো। আর জল দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু লো টু, মানে কি বলবো, মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে এটাকে একটু ভালোভাবে ফুটতে দিতে হবে, যাতে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ গাজর আছে, পেঁপে আছে, এগুলো একটু সিদ্ধ হতেও সময় লাগতে পারে। ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আর চিকেন তো অর্ধেক এমনিই গলে গেছে। তো এগুলো করে নেবো। তারপরে এটাকে একটু ভিজিয়ে দিয়ে আমি চলে যাব ডিটক্স ওয়াটার বানাতে। আর আজকে আমি এটা ফার্স্ট টাইম ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম। এর মধ্যে গাজর দিয়েছি, বিট দিয়েছি আর তার সাথে চিয়া সিডসও দিয়েছি। তো এই বোতলটা আমি কিনে এনেছিলাম হাতিবাগান থেকে, যাতে আমি এর মধ্যে ডিটক্স ওয়াটারটা বানাতে পারি। অ্যাকচুয়ালি এত ডিটক্স ওয়াটার আজকাল দেখতে পাচ্ছি না, তো আমারও ইচ্ছা হয়েছিল একটু বানিয়ে দেখি খেয়ে কেমন হয় খেতে। তো এখানে আমার চিকেন স্টুটা রেডি হয়ে গেছে। আর তারপর আমি একটু বিট খেয়ে নিয়েছিলাম। বিটটা দারুণ জুসি ছিল, আমি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে যেন বিট দিয়ে জল পানি জল খাচ্ছি বিটের ভেতরে। তো তারপর এখানে আমি রাত্রের বেলা একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এখানে আমি বেসন নিয়েছি, টমেটো নিয়েছি, ফেস ওয়াশ নিয়েছি। আর তার সাথে আমার স্ক্রাবার নিয়ে নিয়েছি আর রেজারও নিয়েছি। রেজারটা দিয়ে আর কি যত আর কি লোমগুলো আছে ফেস রেজার ইউজ করার জন্য। তো যাই হোক, এখানে প্রথমে আমি একটু ফেস ওয়াশ করে নিচ্ছি ভালোভাবে, ভীষণই ভালোভাবে ফেস ওয়াশটা করেছি আমি। দেন আমি এখানে একটা স্ক্রাবার ইউজ করছি। এটা অরেঞ্জ পিল অফ, মানে ট্যান রিমুভালের কিছু একটা স্ক্রাবার। এটা হিমালয়ার। তো সেটাই ইউজ করে নিচ্ছি। আর এটাও ইউজ করব, ভালোভাবে স্ক্রাব করব, অনেকদিনই ফেসটা স্ক্রাব করা হয় না। তো ভালোভাবে ফেস স্ক্রাব করে নেওয়ার পর আমি এখানে টমেটোর যে রসটা আর কি, টমেটোটা দিয়ে সেটা ইউজ করে নিচ্ছি। অনেক দিন পর এটাও ইউজ করলাম। এটা ট্যান রিমুভে দারুণ হেল্প করে। আর অ্যাকচুয়ালি আমার ভীষণ ট্যান পড়ে গেছিলো, মাঝে আমার লুও লেগে গেছিলো একটু। ওই জন্য ভালোভাবে একটু টমেটোটা দিলাম। আর তারপরে স্কিন কেয়ার, তারপর বেসন দিয়ে দিয়েছি ফেসে এখানে। দেন রাত্রিরে ডিনারটা করে নিলাম চিকেন স্টু আর রাইস দিয়ে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।